আমাদের দেশ এমনই একটা দেশ হয়ে গেল যা শোকের মাতম আরও তৈরি হয়। শোক আর শেষ হয় না, শোকের ছায়া আরও তৈরি হয়। আজ অনলাইনে দেখলাম একটা পোস্ট প্রতি আইডিতে চট্টগ্রাম সাবেক মেজর সেনাপ্রধান হারুনুর রশিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। চট্টগ্রাম ক্লাব থেকে সাবেক মেজর সেনাপ্রধান হারুনুর রশিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তো এই দেশ ও জাতি নিয়ে সাধারণ আমজনতা হলেও ভাবনায় থাকি। অতএব অনলাইনে ঢুকলেই দেখা যায় মা বোনের কান্না। কারণ মা চোখের সামনে কপিয়ে রক্তাক্ত করছে সাংবাদিক সম্মেলনে আইসা বলে যাচ্ছে, কান্না করতেছে। কেউ বা ভাই হারাচ্ছে, কেউ বা মা হারাচ্ছে, কেউ বা বাবা হারাচ্ছে, কেউ বা আদরের সন্তান হারাচ্ছে। এই নিয়েই কান্না। বিচার চায় কার? আসিফ নাহিদ সার্জিসের। তো আচ্ছা, যাই হোক, তো রাজনীতি বাসায় নয়তো নাই কথা বললাম। আমি হয়তো প্রমেট ভিডিও বানাই না, তার জন্য দেখার সুযোগ দিতে পারি না। আর আমি সেই উপাধি পাই নাই। প্রমেট ভিডিওটা বানাইতে গেলে আমার তো আর দোষ পায় না, কপিরাইট আমার খাইতে হবে, অনলাইনটা আমার ঝুঁকিতে পড়ে যাবে। মানলাম আমি এই দেশের রাজনীতি নিয়ে কথা নাই বললাম, কিন্তু আমি এই দেশের নাগরিক হিসাবে আমার প্রাপ্য এমনকি যে আমার মানবতার মধ্যে পড়ে যে এই দেশের জাতীয় জনতাকে নিরাপদ করার এমনকি রক্ষা করার। তো এই দেশের জাতীয় জনতা রক্ষা করার ইমানি দায়িত্ব একমাত্র যিনি বর্তমান সেনাপ্রধান যেদিন থেকে চেহারে পড়ছে, ওনার ইমানি দায়িত্বের মধ্যে পড়ে প্রতিটা মানুষকেই রক্ষা করা। তো জানি না কিভাবে হত্যার শিকার হয়েছে, বিস্তারিত বিষয় জানি না। তবে দেখলাম সাবেক মেজর সেনাপ্রধান চট্টগ্রাম ক্লাব থেকে মরদেহ উদ্ধার হয়েছে। তো বলতে হয়, যদি মানবতা নিয়ে কথা বলি, আসলে আমাদের দেশটা কোন দিকে যাচ্ছে, আমাদের দেশের যারা রাষ্ট্রীয় ক্ষমতা চায় তারাই কোন দিকে যাচ্ছে, এমনকি এই রাষ্ট্র কিভাবে চলবে সেই বিষয়ে ভাবতে হচ্ছে। 24 ঘন্টা সেই ভাবনায় থাকতে হচ্ছে যে আমি আজকে কথা বলি অন্যের হইয়া মানবতার দৃষ্টিতে। যা দেখা যাচ্ছে বলতে হয় যে আমি বাঁচব কিনা, আমার নিরাপদ আছে কিনা, আমার নিরাপদ কতটুকু আছে। কিন্তু এমনই ভাবতে হচ্ছে। তো আমাদের দেশ থেকে শোকের ছায়ার নিবারণ হচ্ছে না, আরও তৈরি হচ্ছে। তো যাদের জন্য এই শোকের ছায়া তৈরি হচ্ছে তাদেরকে আমার জায়গা থেকে আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। এই দেশ ও জাতি শান্তি চায়, আরামে ঘুম চায়, 4টা ডাল ভাত শান্তি মতো খেতে চায়। তো যারা রাতের ঘুম কেড়ে নিয়েছে, যাদের বিনিময়ে এই দেশ ও জাতি বিপদে পড়ে যাচ্ছে, এমনকি সকল ধরনেরই জাতিরা বাংলার পড়ছে যারাই আছে, যারা ঝুঁকিতে পড়ছে, তাদেরকে আমি তীব্র নিন্দার প্রতিবাদ জানাই। আমি এটা আমার রাজনীতি ভাষা না, আমার মানবতায় ধাক্কা খাইছে তাই আমি বলছি। তবে আমি একটা বিষয়ে কয়েকটা কথা বলতে চাই। যারা এই দেশ ও জাতি গত 24 জুলাই আন্দোলনে এমনকি
5ই আগস্ট ক্ষমতা তুলে দিছেন, আমি তাদেরকে স্মরণ করতে চাই যারা এই দেশের মা বোনকে ঝুঁকিতে ফালাইছেন, যারা এই দেশের ভাই বোনকে হত্যার মুখে ফালাইছেন, যারা এই দেশ ও জাতি যে জলে ডুবাই দিছেন, তাদের কাছে আমি দাবি জানাচ্ছি একজন আমজনতা হইয়া, দেশের স্বার্থে, জনতার স্বার্থে। আমি কথা বলছিলাম যে আমি রাজনীতি ভাষায় কথা বলবো না। আমি এখন যে কথাগুলো বলছি আমার মানবতার মধ্যে পড়ে, তাই আমি আর বলতে হচ্ছে। তো তাদের কাছে আমি দাবি জানাবো, যারা দেশ বিদেশ বাংলার পরিচয় বাংলার ভাই বোন আছেন, তারা যেন এই বাংলায় যত অপরাধ আছে সেই অপরাধের চিত্রগুলো ডাউনলোড করে কইরা প্রমেট ভিডিও বানাইয়া 2-4টা কথা বলে এই দেশ ও জাতি রক্ষা করে। এটা হলো আমার দাবি। আর নয়তো আমি দেখছি না যে কোনো প্রকারে মানুষ নিরাপদে আছে বা বাঁচবে। আজকে একটা ঘটনা দেখার পরে ভাবলাম যে সাবেক সেনাপ্রধান, যে মেজর সেনাপ্রধান, চট্টগ্রাম ক্লাব থেকে যখন মরদেহ উদ্ধার করা হয়েছে, সে একজন বীর মুক্তিযোদ্ধা। আপনারা কি বুঝলেন? আপনারা কি জেনে যাচ্ছেন? এই প্রশ্নটা আমি রাখলাম। যদি এই দেশ ও জাতি মা বোনকে এদের হাত থেকে উদ্ধার করতে হয়, আমার তো আর বলে দিতে হবে না আপনারা কোন ভাষায় স্লোগান দিবেন, কোন ভাষায় প্রতিবাদ করবেন। যদিও এই দেশের মা বোনের জন্য মায়া থাকে, দয়া থাকে, এই নিয়ে কিছু বলবেন। আর যদিও ভাবেন যে আমরা বিএনপি করি, আমরা এনসিপি, আমাদের মা বোনের কিচ্ছু হবে না, তাহলে ভুল করবেন। চোর ডাকাত কখনো কে কোন লোক সেটা হিসাব করে চুরি করতে যায় না, ডাকাতি করতে যায় না। একটা কথা মাথায় রাখবেন। আসলে আমি কিছুদিন আগে প্রতিজ্ঞা করছি রাজনীতি ভাষায় কথা বলবো না। অবশ্যই আমি আর রাজনীতি ভাষা দিতে চাই না। অন্তপক্ষে আমার এই ভাষাটা তো যায়, আমার উপাধিও আছে। যে আজকে যেই ইতিহাসটা দেখলাম সেটা হলো সাবেক মেজর সেনাপ্রধান, বীর মুক্তিযোদ্ধা, মরদেহ চট্টগ্রাম ক্লাব থেকে উদ্ধার করা হয়েছে। তো এইভাবে আর এই দেশের মুক্তিযোদ্ধারা আর কত প্রাণ দিবে, লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে? এই প্রশ্নটা আমি বর্তমান সেনাপ্রধানের কাছে রাখলাম। আর এই দেশের মা বোনেরা কূপ খাইয়া হত্যায় আর কত শিকার হবে, আমি এই দেশের সেনাপ্রধানের কাছে এই প্রশ্নটা রাখলাম। এই দেশ ও জাতি আর কত ভোগান্তিতে থাকতে হবে, আমি বর্তমান সেনাপ্রধানের কাছে এই প্রশ্নটা রাখলাম। আমি একটা আমজনতা হইয়া দেশ ও জাতি নিয়ে ভাবতে হচ্ছে। আমার কাছে এমনটা হইলে ভালো হতো যে 5ই আগস্ট, গত 5ই আগস্টে যে তারা ক্ষমতা পাইছে, ঠিক আছে, ভালো কথা। যদিও তারা সুন্দর মতো মানুষ হত্যা না করতো, তারা যদি চুরি ডাকাতি না করতো, চিন্তায় চাঁদাবাজি না করতো, এমনকি সুন্দর মতো রাষ্ট্র চালিয়ে তারা সুন্দর মতো বেতন ভাতা নিয়ে চলতো, তাহলে আমি শান্তি পাইতাম। আমি আজকে এই কথাগুলো বলছি আমার জায়গা থেকে। আর যারা আইন দায়িত্ব আছেন, আপনারা কি ভাবলে আর কি কথা বললে চলে, কি করার দরকার, সেটা আপনারাই বেছে নিয়েন। আমি আর কি বলবো। শ্রদ্ধা করি আইনকে, শ্রদ্ধা করি রাষ্ট্রীয় যারা পরিচালনা করে, যারা দেশ নিয়ে ভাবে তাদেরকে। কিন্তু যাদের বিনিময়ে দেশ ও জাতি ঝুঁকিতে পড়ে গেছে, হত্যার শিকার হচ্ছে, মা বোন কান্না করতেছে, তাদেরকে আমি শ্রদ্ধা করি না। তাদেরকে আমি আমার জায়গা থেকে স্পষ্ট ভাষায়
তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। অতি দ্রুত তাদেরকে বিদায় দেওয়া হোক, হয়তো তাদেরকে কারাবন্দি করা হোক, আর নয়তো তাদেরকে ক্ষমতা থেকে নামানো হোক। কারণ এই দেশ ও জাতি দিন দিন বিপদে আছে, ভালো আর নেই। আমি রাজনীতি ভাষা দিতে পারবো না, আমার এই ভাষাটি মানবতার মধ্যে পড়ে, তাই আমি বলছি আমি এই দেশের নাগরিক, আমার কথা বলার অধিকার আছে। আমার স্লোগান জয় বাংলা। হ্যাঁ, আমি পাক স্বাধীনতার একজন মেয়ে, আমি স্বাধীন বাংলার নারী, আমার অধিকার আছে এই কথাগুলো বলার। রাজনীতি ভাষা আমি দিতে চাই না, আর প্রয়োজনও নাই। কিন্তু যাদের বিনিময়ে এই দুর্দশায় মানুষ ভোগান্তিতে পড়ছে, তারা যদিও ক্ষমতা চায়, যদিও তারা দেশ চালাইতে চায়, বা তারা এই দেশের জনতার ক্ষমতা হাতে নিতে চায়, তারা যেন অতি দ্রুত শীঘ্রই শুধরাই নেওয়ার আহ্বান জানাচ্ছি, এমনকি শুধরাই নেয়। কারণ তারা যেন এক একজনে 1 ঘন্টা 2 ঘন্টা যে ক্লিক কইরা অনলাইন ফেডারেশনটা দেখে, তখন তারা বুঝতে পারবে কি পরিমাণ এই দেশের মানুষ ও জনতা ভোগান্তিতে আছে, হত্যার শিকার হচ্ছে, এমনকি লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে, কত শত মা বোন কান্না করতেছে। তখনই তাদের কাছে স্পষ্ট হবে। কারণ তারা তো সাংবাদিক ফেডারেশনকে একবারে চুপ করে রাখছে, কারণ তাদের হত্যার ভয়ে সঠিক নিউজ আর প্রচারণা করে না। তো তারা দেখে NTV, মাই টিভি, BTV, যমুনা টিভি। তো এই টিভিতে তো এই দেশের হত্যা, এই দুর্ঘটনা, এই মর্মান্তিক ইতিহাস প্রচার হচ্ছে না। তো প্রচার করে যাচ্ছে কারা? সাধারণ আমজনতা। তো সাধারণ আমজনতার জন্য আমি যতটুকু মনে করি সম্মান জানানোটাও কর্তব্য। কারণ যারা যারা একটা অপরাধ দেখলে পোস্টটা করেন, ধন্যবাদ জানাই আপনাদেরকে। কারণ যেমন আমার আত্মীয় মারছে, আমি সামনে একটা ছবি তুললা বা অপরাধটা বা 1 মিনিট ভিডিও করে পোস্ট করছি, এই বলেই অনলাইনে সব কিছু দেখা যাচ্ছে। আর অরিজিনাল নিউজ যে পেপার পত্রিকায়, এমনকি টিভির চ্যানেলে আসতেছে না, একবারে নিষিদ্ধ করে রাখছে, এটা বাস্তবিক প্রমাণ পাচ্ছে। তো যারা ক্ষমতা নিয়ে আছে তারা তো এগুলা দেখে। তো তারা যেন 1 ঘন্টা 2 ঘন্টা একটা ভিডিওতে ক্লিক কইরা তারা যেন অনলাইনটাতে দেখে এই দেশ ও জাতি কতটুকু ভোগান্তিতে আছে। তখনই তাদের কাছে স্পষ্ট হবে যে তারাও আশা করি এটা দেখার পরে, এগুলো দেখার পরে নিজের ভুলটা নিজে সংশোধন করবে, যে আসলেই তো আমরা তো আর শুধু শুধু কথা বলি না। আজকে ভেবে দেখলাম যে একজন এই দেশের সে প্রধান সেনাপ্রধান ছিল, বহুদিন আগেই থাকুক, কারণ সে তো এই দেশ স্বাধীন করছে। তো ওনার শ্রদ্ধাটা কত বড় উপরে, যিনি সাবেক মেজর সেনাপ্রধান, বীর মুক্তিযোদ্ধা। আজকে সেনাপ্রধান যেন ভুলে না যায় যে এমন এমন সেনাপ্রধানরা যদি হত্যার শিকার হয়, তাহলে আপনিও ছাড় পাবেন না। একটা কথা মাথায় রাখবেন, আমি ছোট হলো যে আমার ব্রেনটা, আমার দক্ষতা আর আমার চোখ দুইটা ছোট নয়। মানুষের কল্যাণে, এমনকি জনতার কল্যাণে, এই দেশ ও জাতির কল্যাণে। যেমনটা যে আমার মাইন্ডে লাগতেছে, আপনার মাইন্ডে লাগে না। কারণ আপনি ভাবতেছেন আপনার ক্ষমতাটাও চিরস্থায়ী হবে, আপনার হায়াতটাও চিরস্থায়ী হবে, যে অর্থের বিনিময়ে আপনি দেশ ছাড়বেন।
কিন্তু একটা কথা মাথায় রাখবেন, কেউ যদি কাউকে নিজে হাতে হত্যা করে সেও অন্যের হাতে মরতে হয়, এটাই বাস্তব। তো আজকে আপনার পাওয়ার পাইয়া, আপনার ইন্ধনে, আপনার ভুল সিদ্ধান্তের কারণে আজকে দেশ ও জাতি এরকম একটা ভোগান্তিতে পড়ছে, আপনি এখনো ভাবতেছেন না। আপনার উচিত অতি দ্রুত মিনিটের মধ্যে আপনার মনটা চেঞ্জ করে এই দেশ ও জাতি রক্ষা করা। মানুষ 10 বছর কি করছে সেটা ভাবে না। ভালো কাজ করলে একটুর বিনিময়ে মানুষের চোখে পড়ে। তা আমি মনে করি দেশ ও জাতি, এই দেশের জনতা বাঁচাতে হলে আপনার এখনো ইমানি দায়িত্ব যে আপনি কি করবেন, সেটা আপনার বোর্ড মিটিং কইরা, বৈঠক কইরা সিদ্ধান্ত নেওয়া। আমি ছোট একটা মানুষে আজকে বললাম, কারণ হত্যাগুলো আর 2-3টা বোনের কান্নাকাটি দেখা আজকে আমি এই কথাগুলো বললাম। আমার কিন্তু এগুলো রাজনীতি ভাষা না। আমি ওয়াদা করছি আমি রাজনীতি ভাষা অনলাইনে আর দিব না, কারণ আমি আর চাই না বলতে কিছু। কারণ কার কাছে বলবো? যারা বিচার করবে, যারা অ্যারেস্ট করবে, যারা এই দেশের জনতাকে রক্ষা করবে, তারাই নিজ হাতে গুল্লি চালায়, এমনকি তারাই আসামি নিয়া তাদের সাথে তারা ঘুরে, এমনকি একজন না দুইজন না, 3032 জন পুলিশ হত্যার আসামি নিয়া তারাই আজকে মানুষের এই দুর্দশা ঘটায় যাচ্ছে। তো মানুষ চিৎকার দিবে কোথায়? চিৎকার দেওয়ার জায়গা আর নাই। এখন যার যার যান বাঁচানোরই মনে হয় কঠিন হইয়া উঠছে। কারো উপরে যদি আশা করেন যে তারা আছে আমাকে বাঁচাবে, তাহলে ভুল হবে। আপনার ক্ষমতায়, আপনার চেষ্টায় আপনার বাঁচতে হবে। কি করলে আপনারা বাঁচতে পারবেন সেটা আপনারই সিদ্ধান্ত নেবেন। কারণ আমরা এক সময় বিভিন্ন রাষ্ট্রের হত্যাকাণ্ড দেখা মানবতা নিয়ে কথা বলছি। আজকে আমাদের দেশে এরকমটা হয়েছে, হয়তো আমি এই কথাগুলো বলতাম না, কারণ আমার মানবতাই ধাক্কা খাইছে যে আসলে কি হতে যাচ্ছে আমাদের দেশ, আমাদের দেশটা কোন দিকে যাচ্ছে, আমাদের দেশটা কোন পথে যাচ্ছে। আরেক গ্রুপ যারা ক্ষমতা চায়, জামাত। তো জামাতের মুখে সারা জীবন শুনে আসছে হাদিস, কোরআন। আচ্ছা, এরা কোরআনে মাওলানা, মানুষ খুন করা ভালো না, এটা ভালো না, এই সেই ভালো না। তো এখন তারা কোন পথে সেটা কিন্তু আমরাই দেখে যাচ্ছি। আর কি বলবো, বলার ভাষা নাই। তবুও মাথার গাম পায়ে ফেলে বসে বসে ব্রেন খেলাইয়া এই দেশ ও জাতির জন্য আমি একটা সাধারণ আমজনতা হইয়া কথাগুলো বললাম। কারণ এই দেশ থেকে আর সুখের ছায়া শেষ হচ্ছে না, সুখের ছায়া আরো তৈরি হচ্ছে। তাই মানুষ কালো কাপড় পরে। বুঝলাম, কালো কাপড়ের ইতিহাসটা তারাই তৈরি করে দেয়, কিন্তু তারার সাদা পোশাকের ইতিহাস তৈরি করে না। বুঝলাম। তো ভালো থাকবেন সকলে। আমি আবারও স্মরণ করতে চাই, যারা বাংলার খেটে খাওয়া মেহনতি ভাই বোন প্রবাসে আছেন, এই দেশ ও জাতি রক্ষা করার জন্য আপনারা এই দেশের অপরাধের চিত্রগুলো প্রমেট ভিডিও বানায়া 2-একটা কথা বললা দেখার সুযোগ দেন। এতে আপনাদের পাপ লাগবে না, এতে আপনাদের অপরাধ হবে না, এতে আপনাদের উপরে দোয়া যাবে। এই দেশের মা বোনের সব সময় মনে রাখবে প্রবাসী ভাইদের জন্য দমন হয়েছে। আপনারা যদি জ্বর তুলেন মিনিটে মনে হয় যে দমন হয়ে যাবে। পক্ষবাদী কইরেন না প্লিজ। আপনাদের মা বোনও কিন্তু বাড়িতে